উপস্থিতি, তারা আমাদেরকে যতই শাহাদাত বরণ করাক না কেন, তারা যতই আমাদেরকে নিঃশেষ করে দিতে চাক না কেন, ইসলাম কখনো শেষ হবে, ইসলামী ছাত্র শিবির কখনো শেষ হবে না, বাংলাদেশ জামাত ইসলাম কখনো শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, তারা আমাদেরকে ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহর ষড়যন্ত্র হচ্ছে সবচেয়ে বেশি কঠিন, আল্লাহর চক্রান্তই সবচেয়ে বেশি কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই মক্কর করো, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে শ্রেষ্ঠ মক্করকারী। সম্মানিত উপস্থিতি, তারা আমাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে শেষ করার চেষ্টা করেছিল, তারা আমাদেরকে লোকে বইটার আঘাতে শেষ করতে চেয়েছিল। আমরা শেষ হই নাই, শেষ হবে না, বরং তারাই দেশ থেকে শেষ হয়ে চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে হুঁশিয়ার করে দিতে চাই, যারা দ্বিতীয়বার ফেসিস হতে চায়, যারা এরকম আবার একটা ফেসিজম কায়েম করতে চায়, তারা এই দেশ থেকে নিঃশেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির থাকবে, ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই ফেসিজমকে আজকের 28 অক্টোবর থেকে আমাদের প্রাণের দাবি, সেই সময় আওয়ামী 14 দল সহ, আওয়ামী লীগ সহ 14 দলকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। 2006 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যত হত্যা হয়েছে ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামের যত ভাইকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তাদের প্রত্যেকটি খুন, হত্যা, গুমের বিচার করতে হবে। আমরা বিলম্বে তাদের চিহ্নিত আসামিদেরকে তাদেরকে চিহ্নিত করে তাদের খুনের বিচার দাবি করছি। আজকের এই আমরা 28 অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস থেকে আমরা দেবীগঞ্জের ময়দান থেকে এই দাবি জানাচ্ছি যে প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা ধৈর্যের সহিত আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে 28 অক্টোবর পল্টন ট্রাজেডি দিবসে যে সমস্ত ভাইগুলো শহীদ হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, প্রত্যেককে আমরা বিচার বাংলার জমিনে থেকে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই আলোচনা সময়